70,000 টকা দি মৃতদেহ লৈ যাওক। মৃতদেহৰ ফটো প্ৰেৰণ কৰি ধন দাবী জোৱাই। যৌতুক বিচাৰি পত্নীক শাৰীৰিক মানসিক নিৰ্যাতনৰ অভিযোগ। শ্ৰীভূমি জিলাৰ নিভিয়াৰ ওছমান আলীৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু। বেংগলুৰুৰ পৰা পত্নীৰ নিৰ্যাতনৰ ভিডিঅ' আৰু মৃতদেহৰ ফটো প্ৰেৰণ কৰি শহুৰৰ গৃহলৈ এই দাবী জোৱাই। ফেচবুকত চিনাকি হৈ প্ৰেমৰ সম্পৰ্ক হৈছিল কাছাৰৰ ধলাই সপ্তগ্ৰামৰ ৰাবিয়া বেগম আৰু শ্ৰীভূমি জিলাৰ নিভিয়াৰ ওছমান আলী। পিছত বিবাহপাশত আবদ্ধ হয় দুয়ো। বিয়াৰ কিছুদিনৰ পিছতে যৌতুকৰ দাবীত ৰাবিয়া বেগমৰ ওপৰত শাৰীৰিক আৰু মানসিক নিৰ্যাতন আৰম্ভ কৰাৰ অভিযোগ স্বামী ওছমান আলীৰ বিৰুদ্ধে। সাধ্যমতে জোৱাইৰ যৌতুকৰ দাবী পূৰণ কৰিছিল ৰাবিয়াৰ পৰিয়ালে। যোৱা 5 মাহ পূৰ্বে ৰাবিয়াক লৈ স্বামী ওছমান আলী কামৰ সন্ধানত যায় বেংগালুৰুলৈ। তাত গৈও যৌতুকৰ দাবীত পত্নীৰ ওপৰত নিৰ্যাতন আৰম্ভ কৰে স্বামী ওছমান আলীয়ে। যোৱা দেওবাৰে স্বামী ওছমান আলীয়ে ৰাবিয়াৰ মাতৃৰ মোবাইলত ৰাবিয়াৰ ৰক্তাক্ত এটি ভিডিঅ' প্ৰেৰণ কৰে। ফোন কৰিলেই ওছমানে জনায় যে তেওঁক চোকা অস্ত্ৰৰে আঘাত কৰিছে। পিছদিনা বগা কাপোৰেৰে মেৰিওৱা এক মৃতদেহৰ ফটো প্ৰেৰণ কৰে জোৱাই ওছমান আলীয়ে। কন্যাৰ মৃতদেহ নিবলৈ 70,000 টকা দাবী কৰাৰ অভিযোগ ওছমান আলীৰ বিৰুদ্ধে। জোৱাইৰ এনে একাধিক ফোন কলত উদ্বিগ্ন হৈ পৰিছে ৰাবিয়াৰ পৰিয়ালৰ লোক। ঘটনাটোলৈ ৰাবিয়াৰ পৰিয়ালে কাছাৰৰ ধলাই আৰক্ষী চকীত এক গোচৰ ৰুজু কৰি আৰক্ষীৰ সহায় বিচাৰিছে। আমি কই তোমারে আমার ফুড়িয়েগো রায় 3 দিন আগে ফটো পাঠাইয়া দিছে, খুব বেশি মারা ধরা করছে, করিয়া নাক মুখ ফাটিয়া রক্ত বাইয়া পড়ে। আর আমার ফুড়ির ভিডিও করে ভিডিওগু ছাড়িয়া দিছে। দিলে যদি তে আমি আর মাথামাথি করছি না, আমারও তাইলে তারা জামাইবর বিয়াফার এমনিও ফুড়াইব কইয়া মারছি না। কালকে সকালে উঠিয়া 11 বার ফোন মারছে। মারিয়া আমারে খালি কয়, ওই ফোন তুলস নাই, কবিসর বাচ্চি বাদ বাদ মাতিয়া ফোন তুল, তোর ফুড়ি মরি গেছে, তোর ফুড়ি মরি গেছে, তোর ফুড়ি মরি গেছে, লাশ নিয়ে আইয়া, লাশ নিয়ে আইয়া কইয়া আমারে যে সময় কইছে, আমি আর কোনো সাহায্য পাইছি না। দৌড়াইয়া গেছি থানাত। থানাত গিয়া আমি সেখানে ছিলকে মাতিছি, সেখানে আমারে কইসন, তুমি অনয় এবার এখন দেও দিয়া তুইয়া তুমি বেঙ্গলুরের থানাত যাও, বেঙ্গলুরের থানাত গেলে তুমি সাহায্য পাইবাই। আমি বাড়িতে গেছি, আইলাম যদি করছি, আমার আর তোর কেউ মাত্রা নাই, সাহায্যকারী পাইছি না। ফিরাইয়া আজকে গেছি আমি 12টার সময় গেলাম। যদি গিয়া আমি এবার দিছি দিয়া আমারে কইয়া দিছন যে আমি বেঙ্গলুর গেলে বেঙ্গলুর গিয়ে সাহায্য পাইমু গিয়া। এখন যাতে তোমরা আমার জেলা আমার ফুড়ি গুতো আমার হাত খানো পাই, ওলা তোমরা আমার এখন তা সাহায্য করিয়া দেও রে বাপ নাই। আর আমার উপায় নাই, আমি ভাড়া দিয়ে যাইতাম। সকলে মিলিয়ে আমার তোরা সাহায্য করুন, জানি সাহায্য করলে আমি বেঙ্গলুর পর্যন্ত কে পৌঁছিতে পারবো। আমার ফুড়ির নাম রাবিয়া বেগম লস্কর। দামদর নাম বাসিদ আলী। দামদর বাড়ি হইল গিয়া করিমগঞ্জ বুতুরপুল। অন বিয়া দিছি। আর আমার ফুড়ি লিয়া গেছে 5 মাস হয়েছে বেঙ্গলুর। ফুয়াগো আছে। দামদে খবর দিছে পইলে আমার ফুড়ি মরি গেছে গিয়া। আজকে সকালে আমার ডেড বডি এগু ফাটাইয়া দিছে, দিয়া কইছে ওই তোর ফুড়ি মরি গেছে গিয়া, ওই দেখ তোর ফুড়ি গাড়ি লেছি। আমি বললাম আমার ফুড়ি যদি তুমি গাড়ি লইলে আমার ভিডিও কল করি তো আমার মুখ কান দেখাইতে আসলো। আমার বাদবালা ব্যবহার করিয়া কয় টাকা 20,000 ফাটাইয়া দেল কু, তোর ফুড়ির মুখ ওখান দেখাই মুনাইলে তোর ফুড়ির মুখ দেখাইতাম না। আমি জত লইয়া গেছে, মেডিকেল লইয়া গেছিলাম। 50-60,000 টাকা খরচ হয়েছে আমার। এগুলো করগাই তো 70,000 দিয়ে এর বাদে তোর ফুড়ির মুখ দেখবে কইয়া আনলে। আমি আর কিছু মাতিছি না, না মাতিয়া আমি আবার দুবারা থানাত গেছি। দৌড়িয়া গিয়া ও থানাত গিয়া লাইন করিয়া কমপ্লেন এগু করছি গিয়া করিয়া আমি আই গেছি। আবার আর কইবার মতো নাই আমার। এখন সবে মিলিয়া বেঙ্গলুরুর তাকে লাগাইয়া আমার সবে আমার সহযোগিতা করো রে বা করিয়া আমার তুরাতুরি পারলে সাহায্য করিয়া আমি যা থেকে বেঙ্গলুর গিয়া আমার ফুড়ি গুয়া খানো ভাই আমি ওলা সহযোগিতা করিও তুমি তাই। আমার আর কইবার মতো জায়গাও নাই, আর আমার যাইবার মতো জায়গা নাই। আমি হাজিরা কাম করি ভাত খাই। ধলাইৰ পৰা গুলশন আহমেদৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।